ছোটবেলাতে আমরা ড্রয়িং খাতাতে যেরকম ছবি আঁকতাম ঠিক যেন সেরকম ছবিটা আমার সামনে। এখানেও কিন্তু জল ভরার কোনো টেনশন নেই, ফাউন্টেন আছে কোমো শহরে। এই আলেসান্দ্রো ভোল্টার কিন্তু জন্ম হয়েছিল এই কোমো শহরেই, আমরা জানতাম না, বেশ অবাক লাগলো। আমরা এই এন্ড পয়েন্টে চলে এসেছি যেখানে পুরো প্যানোরামিক একটা ভিউ দেখতে পাওয়া যায়। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইটালি সিরিজের একটা নতুন ভিডিওতে। আগের পর্বে আমরা ঘুরে নিয়েছিলাম ইতালির সবচেয়ে বড় ন্যাচারাল লেক লাগো দি গার্দা। যদি আপনারা আগের পর্ব মিস করে গিয়ে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আজকের পর্বে আমরা চলে যাব ইটালির আরেকটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেখানে অনেক ইন্ডিয়ান সেলিব্রিটিরা বেড়াতে আসেন। চলুন তাহলে আমাদের সাথে আপনারাও দেখে নিন লেক কোমো। নমস্কার, আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত পর্বে আমরা লেক গার্দা ঘুরে দেখেছিলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে সেই পর্বটা। আজকে আমরা চললাম ইটালির আরেকটা সুন্দর লেক দেখতে, লেক কোমো। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের এয়ারবিএনবি থেকে, যেটা বাইরে রাস্তায় বেরিয়েই আমরা দেখতে পেয়েছি যে ভীষণ ঝড় হয়েছে। কালকে আমরা বুঝতে পেরেছিলাম যে ভীষণ জোর রাত্রিবেলা হাওয়া দিচ্ছিল, অনেক গাছ টাছ পড়ে গেছে, তারপরে পাতা পুরো একদম ছড়িয়ে আছে রাস্তার মধ্যে। কিন্তু এখন বেশ ক্লিয়ার ওয়েদার, সূর্যের আলো ফুটেছে। আমরা এখন চললাম কেদোরনা স্টেশনে, মিলান কেদোরনা। সেখান থেকে ট্রেন আছে কোমোর উদ্দেশ্যে। তো আমরা রেলওয়ে স্টেশনে যাব এখন, আর টিকিট কেটে নেব, চলে যাব লেক কোমো। আমরা 10 ইউরো পার পারসন টিকিট কেটে নিলাম কোমো লাগো স্টেশন যাওয়া এবং আসার জন্য। স্মুদি খেতে খেতে এই প্ল্যাটফর্মের এখান থেকে একটা স্মুদি কিনলাম। এটার নাম হচ্ছে ট্রপিক্যাল স্টর্ম। এর মধ্যে ম্যাঙ্গো, তারপরে আনারস, আরো অনেক রকম, হ্যাঁ ব্যানানা, সমস্ত কিছু আছে। ব্যানানা, তারপরে অরেঞ্জ, সবই আছে। ভালোই খেতে বেশ। এখন আমাদের ট্রেন দিয়েছে 8 নম্বরে প্ল্যাটফর্মে, এখানে। এইটা আমাদের ট্রেন, এটাই যাবে। আগের দিন আমরা যখন ট্রেনে করে যাচ্ছিলাম স্পিড কিন্তু অনেক বেশি ছিল, 150, 160 কখনো কখনো। এই ট্রেনে আমরা এখন স্পিড দেখছি 111, 112। এটা হচ্ছে এখন স্পিড। এই ট্রেনে কিন্তু সেরকম এলসিডি মনিটর নেই, যেরকম আগের ট্রেনে আমরা দেখেছিলাম। একটা দুটো আছে সামনের দিকে, কিন্তু সব জায়গায় নেই। তো আগের দিনের থেকে কিন্তু আজকের ট্রেন তুলনামূলক স্লো। মিলান থেকে কোমো লাগো পর্যন্ত যেতে সময় লাগে 1 ঘন্টা 10 মিনিট মতো। যাত্রাপথ কিন্তু অসাধারণ সুন্দর। দারুণ সুন্দর আমরা ওয়েদার পেয়েছি। তো এই এত সুন্দর ওয়েদার আমাদের স্বাগত জানাচ্ছে কোমো শহরে।
এদিকে স্টেশন থেকে বেরোলাম, কোমো লাগো স্টেশন, আর বেরিয়েই ভীষণ সুন্দর একটা ভিউ, সেটা হচ্ছে লেক কোমো। অসাধারণ লাগছে, ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা আর মাঝে কোমো লেক। ছোটবেলাতে আমরা ড্রয়িং খাতাতে যেরকম ছবি আঁকতাম, ঠিক যেন সেরকম ছবিটা আমার সামনে। পাহাড় দিয়ে ঘেরা এই লেকটা, আর আকাশের রং নীল, পেঁজা তুলোর মতো মেঘ, অপূর্ব, মানে যেন এটাই যেন কল্পনা করেছিলাম কোনোদিন। এই লেকের ওপরে কিছু বোটও দেখতে পাচ্ছি, মাঝে মাঝে কিছু পাখিও উড়ে যাচ্ছে, মানে কীভাবে ডেসক্রাইব করবো বুঝে পাচ্ছি না। অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমরা এখন চলে এসেছি এখানকার ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে। এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার কিন্তু স্টেশন থেকে খুব একটা বেশি দূরে নয়, 400 মিটার মতো ডিস্টেন্স। আর এখান থেকে আমরা পেয়ে গেছি একটা ম্যাপ, আর এখানে যিনি ছিলেন তিনি আমাদের রেকমেন্ড করে দিলেন যে সিটির মধ্যে, সিটি সেন্টারের মধ্যে আমরা কি কি দেখতে পাবো, এখানে উনি মার্কও করে দিলেন। এই ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার রোজ দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আমরা এই কোমো শহর দেখতে কিন্তু শুরু করে দিয়েছি, আর আমাদের প্রথম স্টপ হচ্ছে কোমো ক্যাথিড্রাল। এই কোমো ক্যাথিড্রাল কিন্তু বহু পুরনো, 1300 শতাব্দীর একদম শেষের দিকে বানানো শুরু হয়। মিলান ক্যাথিড্রালের সঙ্গে এর একটা মিল আছে। মিলান ক্যাথিড্রাল বানানো শুরু হওয়ার 10 বছর পর এই ক্যাথিড্রাল বানানো শুরু হয়েছিল। 1700 শতাব্দীতে এই ক্যাথিড্রাল বানানো সম্পূর্ণ হয়। এই অসাধারণ সুন্দর ক্যাথিড্রাল ডেডিকেট করা হয়েছিল সান্তা মারিয়া ম্যাগুয়ারের উদ্দেশ্যে। কোমো শহরে এলে আপনারা কিন্তু এই ক্যাথিড্রাল একদমই মিস করবেন না। তাছাড়া এই ক্যাথিড্রালে ঢুকতে আলাদা করে টিকিট কাটতে হয় না। কোমো ক্যাথিড্রাল কিন্তু ভীষণই সুন্দর লেগেছে। সবথেকে ভালো যেটা লেগেছে, এখানে অনেক পুরনো পুরনো ট্যাপেস্ট্রি আছে, তো সেগুলো যেন মানে আমাদের মুগ্ধ করেছে। আর তার সাথে সাথে এই ক্যাথিড্রালটা ভীষণই ডেকোরেটিভ, খুব ভালো। এই চার্চটার নাম হচ্ছে সান ফেডেলে চার্চ। এই চার্চটা এখন বন্ধ আছে, এখন 2টো বাজে, 3:30 সময় খুলবে। তবে এই চার্চটা আমরা বাইরে থেকেই দেখলাম। আর এই চার্চটার বিশেষত্ব হচ্ছে, যেটা এখানে গাইডের রেফারেন্সের থেকে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে এই চার্চটা ফেমাস হচ্ছে মিউরাল পেন্টিংয়ের জন্য। যে মিউরাল পেন্টিং আমরা কালকে লেক গার্দাতে, মানে আপনারা আগের পর্বে দেখেছেন, সেরকম মিউরাল পেন্টিংয়ের জন্য এই চার্চটা ফেমাস। এগারোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে মিলান এবং কোমোর অধিবাসীদের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়, যুদ্ধ শুরু হয়। পরবর্তীকালে মিলানের অধিবাসীরা সেই যুদ্ধে জিতে যায় এবং তার ফলস্বরূপ এই শহরের চারদিকে যে পুরনো ফোর্টিফিকেশন ওয়াল ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়। 1192 সালের আশেপাশে কোমোর অধিবাসীরা মনে করেন যে এই ফোর্টিফিকেশন বাড়ানো আরও দরকার, সেই জন্য এই 40 মিটার উঁচু ফোর্টের মতো দেখতে এই ওয়ালটি বা এই স্ট্রাকচারটি তৈরি করা হয়। এটার নাম হচ্ছে পোর্তা তোর্রে। আমরা এখন চললাম কোমোর রাস্তা দিয়ে, পুরনো শহর যেটা দেখেই আমরা বুঝতে পারছি, দুদিকের দোকান, সরু রাস্তা।
কেমন লাগছে সঞ্চারি? বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমরা লেকটা তো দেখলাম, লেকটা আবার দেখতে যাব, কিন্তু আমরা এখন একটু শহরটাকে এক্সপ্লোর করছি আর দারুণ লাগছে কিন্তু। এই শহরের নামটাও কিন্তু কোমো। কি সুন্দর দোকান, ফল সবজি, অর্গানিক। হ্যাঁ, বাহ। এখানেও কিন্তু জল ভরার কোনো টেনশন নেই, ফাউন্টেন আছে কোমো শহরে, ফ্লোরেন্সের মতোই। জল ভরে নাও, জল খাও। কিরকম টেস্ট? এটা বন্ধ হয় না? ঠান্ডা না, এটা বন্ধ হয় না। ও অটোমেটিক। এই কলগুলোর এটাই সিস্টেম, জল কন্টিনিউয়াসলি পড়তে থাকে। কোনো রকমে হয়তো এটা রিসাইকেল হয়, পরিষ্কার হয় নিশ্চয়ই। টেস্ট কিরকম? টেস্ট খুব ভালো, খুবই ঠান্ডা। ভালো। এখন 3:30 বেজে গেছে, আমরা চলে এসেছি এই সেন্ট ফিডেলের চার্চের সামনে। প্রথমে ভেবেছিলাম যে এর ভেতরে যাব না, কিন্তু পরে ডিসাইড করলাম যে একবার দেখে যাই ভেতরটা। একটু আগেও আমরা দেখেছিলাম, আবার দেখতে পাচ্ছি এই কবল স্টোন রাস্তাগুলো, এগুলো কিন্তু সবই মধ্যযুগীয় রাস্তা। এটাও এই আগের মতোই মধ্যযুগীয় একটি রাস্তা, যেটা মূলত কবল স্টোন দিয়ে বানানো। একটু আগেই আমরা দেখলাম বিখ্যাত ফিজিসিস্ট আলেজান্দ্রো ভোল্টার একটি মূর্তি, যার নাম অনুসারেই ভোল্ট এই ইউনিটটা ব্যবহার করা হয়। এই আলেসান্দ্রো ভোল্টার কিন্তু জন্ম হয়েছিল এই কোমো শহরেই, আমরা জানতাম না, বেশ অবাক লাগলো। তো আমাদের মোটামুটি শহর দেখা হয়েছে, এবার আমরা চললাম লেক কোমোর দিকে। এখন বাজে ঘড়িতে প্রায় 4:30, বাকি সময়টা আমরা লেক কোমোর আশেপাশেই কাটাবো। লেক কোমো কিন্তু ইন্ডিয়ান সেলিব্রিটিদের কাছে খুবই ফেমাস। আপনারা হয়তো অনেকেই জানেন দীপিকা পাদুকোন আর রণবীর সিংয়ের গ্র্যান্ড ওয়েডিং সেরিমনি কিন্তু এখানেই হয়েছিল। দারুণ সুন্দর। এখানে সব প্রাইভেট বোট দাঁড়িয়ে আছে, ছোট ছোট। ওইখানে আমরা দেখতে পাচ্ছি ওই ব্যাসিলিকা, এটা আমরা দেখলাম। সবাই ভিডিও করছে। সাঁতার কাটছে। আমরা এখন চলে এসেছি এই কন্টেম্পোরারি আর্ট লাইফ ইলেকট্রিকের একদম কাছে। এই আর্টটা বানানো হয়েছিল 2015 সালে, আর এটাকে ডেডিকেট করা হয়েছিল আলেসান্দ্রো ভোল্টার উদ্দেশ্যে। লেক কোমোর একটা পার থেকে এই একটা সেতু, লম্বা মতো একটা সেতু করা হয়েছে। এই সেতুটা কিন্তু পুরোটা কমপ্লিট হয় না, মানে এই পার থেকে ওপারে যাওয়া যায় না, কিছুটা দূর পর্যন্ত বিস্তৃত। আর এই সেতুটার একদম লাস্টেই ওই কন্টেম্পোরারি আর্টটা দেখা যায়, যেটা বিজ্ঞানী ভোল্টার উদ্দেশ্যে করা হয়েছে।
এখন আমরা চলে এসেছি ভোল্টা মিউজিয়ামের সামনে, যেই মিউজিয়ামটা আলেসান্দ্রো ভোল্টার উদ্দেশ্যে বানানো হয়েছে। মিউজিয়ামটা ঢোকার জন্য 5 ইউরো করে টিকিট লাগে, আর 6টার সময় হচ্ছে বন্ধ হয়ে যায়, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। লাস্ট এন্ট্রি কিন্তু 5:30টার সময়, আর সোমবার বন্ধ থাকে। আমাদের এই ভোল্টা মিউজিয়াম প্ল্যান ছিল না, সেই জন্য আমরা এই মিউজিয়ামের ভেতরে যাব না। এখন আমরা যাব আবার লেক কোমোর সামনে। লেক কোমোর ঠিক সামনেই বসার জায়গা আছে, পার্ক মতো আছে, যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন। ভোল্টা মিউজিয়ামের ঠিক সামনেই অবস্থিত এই ওয়ার মেমোরিয়াল। এই ওয়ার মেমোরিয়াল বানানো হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত সৈন্যরা মারা গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে। ঠান্ডা ঠান্ডা জুয়ালো। লেক কোমোর পাশ দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। এখানে একটা ফনিকুলার রাইড হয়, তো সেখান থেকে প্যানোরামিক ভিউ খুব সুন্দর দেখা যায়। পুরো লেক কোমো দেখা যায় ওপর থেকে, সেই দিকেই আমরা চললাম এখন। বাদিকে লেক কোমো। এই ফানিকুলার রাইডের রাউন্ড ট্রিপের জন্য আমাদের 6.1 ইউরো প্রতিজন লেগেছিল। কিন্তু এখানে তার জালি। আমরা ফনিকুলারে করে ওপরে চলে এসেছি। এই জায়গাটার নাম হচ্ছে ব্রুনেট। উচ্চারণ হয়তো অন্যরকম হবে, কিন্তু বললাম আর কি, চেষ্টা করলাম। এখানে অনেক কটা জায়গায় যাওয়ার ডিরেকশন দেওয়া আছে। আমরা এখন চললাম ভিলে লিবার্টি ভিলা। সেখানে একটা খুব সুন্দর প্যানোরামিক ভিউ পয়েন্ট আছে, সেটা আমরা দেখব। সান অ্যান্ড্রুস চার্চ। আশা করি পেছনে এই ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা। অসাধারণ অসাধারণ। আমরা ফনিকুলার করে এসেছি ওপরে, তারপরে ওপরে এসে ওখানে লেখা ছিল যে ভিলা লিবার্টি প্রাইভেট ভিলা যদিও, কিন্তু সেখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমাদেরকে একজন জানালেন। তো আমরা হাঁটতে হাঁটতে সেখানেই এসেছি। ওইখানে অনেক লোকজন ছবি তুলছে, ওখানে আমরা যাব, কিন্তু এখান থেকেই যা দেখতে পাচ্ছি ভিউ, তার আগেই মুগ্ধ হয়ে গিয়েছি। দারুণ। এখানে থেকে লেক কোমো আর কোমো শহরটা ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। সন্ধে হয়ে আসছে আর একটু একটু মেঘলা আকাশ, অপূর্ব লাগছে। এই ভিউটা ভীষণ সুন্দর। আর বাড়িগুলো
এত সুন্দর মানে সিমেট্রিক্যাল লাগছে, প্রত্যেকটাই মনে হচ্ছে লাল রঙের টালির মতো ডিজাইনের ছাদ, আর সাদা রঙের ডিজাইন রয়েছে, সাদা রঙের টালি আর অসাধারণ অসাধারণ লাগছে। নীল জল আর কি চাই, অসাধারণ লাগছে। তারপরে নিচে যাবো, তারপর ফাটাফাটি ওই যে উপরে রাস্তাটা, ব্রিজটা দেখছি নিচ থেকে কেমন লাগছে। আমরা এই এন্ড পয়েন্টে চলে এসেছি, যেখানে পুরো প্যানোরামিক একটা ভিউ দেখতে পাওয়া যায়। দারুণ সুন্দর লাগছে, দারুণ সুন্দর, অসাধারণ সুন্দর। আমাদের ফনিকুলার রাইড শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে নেমে এসেছি, লেক কোমোর ধারেই দাঁড়িয়ে আছি। সানসেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 8:45। এখন আমরা লেক কোমোকে বিদায় জানাবো আর ফিরে যাব মিলানের উদ্দেশ্যে। নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, যে ট্রেনে করে আমরা আবার পৌঁছে যাব মিলানো ক্যাদোরনা স্টেশনে। আজকের পর্ব তাহলে এই পর্যন্তই থাকলো। আশা করি আমাদের সাথে আপনাদের লেক কোমো ঘুরতে বেশ ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমাদের সাথে ভার্চুয়াল ট্রিপ করতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে দিতে একদম ভুলবেন না, তাতে আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিওই দেখতে পাবেন। পরবর্তী আর এই সিরিজের শেষ পর্বে দেখা হবে তাহলে মিলান শহরে। মিলান শহরের বাকিটা আমরা ঘুরে নেব। মিলান ক্যাথিড্রালের ভেতর এবং টেরাস ভিউ কিরকম হয় সেটাও আপনাদের পরবর্তী পর্বে দেখাবো। ভালো থাকবেন সবাই, টাটা।